কিন্তু তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে টিপে ধরেছে গত 15 বছর, সেটা তো বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। হাসিনা যেটা করেছে, হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। এখানে আমি আর যেটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলতে চাই, যে দেখুন হাসিনা চলে যাওয়ার পরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলেছে, বিএনপির সাথে। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো আমাদের সাথে কথা বলেছে, আমাদের তারা ইনভেস্টমেন্ট করতে চায়। প্রফেসর ইউনূসও কিন্তু সব জায়গায় গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে ইনভেস্ট করো। বাট বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু এখন সাইড লাইনে বসে আছে, তারা অপেক্ষা করছে যে ভবিষ্যতে একটি ভোটের মাধ্যমে কোন সরকার আসবে এবং ওই সরকারের পলিসি কি হবে, সে পলিসি গুলো তারা দেখতে চায় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে। আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে। কিন্তু ভারতের সাথে দেখেন আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে, বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ হাসিনা ওখানে বসে আছে। হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো। সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না। কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে। কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু খুব ক্লিয়ার। বিএনপি ফরেন পলিসি ইজ বেসড অন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ফরেন পলিসি ছিল, এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নাই, সবার সাথে বন্ধুত্ব। অফকোর্স কারোর সাথে শত্রুতা এই 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 গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে করে কোনো লাভ নাই। কারণ এখন কিন্তু জিও পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর, অর্থনীতি নির্ভর। তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই। কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সম্পর্কটা হতে হবে। চিকেন এখন ইন্ডিয়া হচ্ছে they are worried about the chicken neck, they are worried about seven sisters, they are worried about security। কিন্তু তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে টিপে ধরেছে গত 15 বছর, সেটা তো বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। আজকে বিএনপির পলিসি, ফরেন পলিসিটা কি? যেহেতু আমি বিএনপিকে রিপ্রেজেন্ট করছি, বিএনপি ফরেন পলিসি ইটস লিবারাল, ইটস প্লুরাল, ইটস মার্কেট ইকোনমি বেসড। আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি। আমরা আমাদের ফরেন পলিসি ডেমোক্রেসির উপর নির্ভর করবে, হিউম্যান রাইটস রক্ষার উপর নির্ভর করবে। আমাদের ফরেন পলিসিটা হবে সবার সাথে আমরা ফ্রি ইনভেস্টমেন্ট, ফ্রি ট্রেড আমরা ওপেন করে দিব। দ্যাট ইজ বিএনপিস ফরেন পলিসি, ইট অলওয়েজ বিন বিএনপিস ফরেন পলিসি। দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক যখন ইনিশিয়েট করেছিলেন, ওনার যখন স্বপ্ন ছিল, উনি একটা স্ট্র্যাটেজি নিয়ে, একটা ভিশন নিয়ে সার্ক করেছিলেন যে এই রিজনের কানেক্টিভিটি, এই রিজনের মানুষের উন্নয়ন, এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করে সার্কের কথা চিন্তা করেছিলেন। সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও যায় নাই। কিন্তু সার্ককে আমাদের আবার, আমি এখানে জোর গলায় বলতে চাই, সার্ক হ্যাজ টু বি রিভাইভড। সার্ককে আমাদের ব্যবহার করতে হবে। এবং আপনি দেখেন যখন কোভিড এর সময় মোদি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি, সার্ক ব্যবহার করে সে একটা জুম মিটিং করে সবার সাথে কথা বলছিল, আপনাদের খেয়াল আছে কোভিড এর সময়। তো সুতরাং এই সার্ক হ্যাজ টু বি রিভাইভড। হ্যাঁ, দেয়ার উইল বি লট অফ নিউ স্ট্র্যাটেজিজ। ইন্দো প্যাসিফিক আমরা স্ট্র্যাটেজি কিন্তু বিএনপি অফিসিয়ালি একটা সেমিনার করে গত বছর আমরা দিয়েছি ইন্দো প্যাসিফিকের উপর আমাদের স্ট্যান্ডটা কি। বিমস্টেক থাকবে, ব্রিক্স থাকবে, কোয়াড থাকবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিওপলিটিক্যালি চায়না আর ইন্ডিয়ার টাগ অফ ওয়ারের মধ্যে, আমেরিকার সাথে চায়নার যে সমস্যা, বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। হাসিনা যেটা করেছে, হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। চায়নাকে সে বলেছে, আচ্ছা সে তো বলেইছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের কি স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট, আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি।